আজ জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করলাম সুস্বাদু নিরামিষ বড়াকারি। রেসিপি রইল আপনাদের জন্য। নিয়েছি 1 বাটি বেসন, এতে বড় চামচের 6 চামচ বেসন আছে। নিয়েছি স্বল্প পরিমাণে শুকনো লঙ্কা, সাজিরা, জিরা, মেথি, কালো সর্ষে, হিং, হলুদ। নিয়েছি একটুখানি বেকিং পাউডার, 2টো কারি পাতা স্ট্র্যান্ড নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই, সঙ্গে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন, চিনি, ঘি ও তেল। এরপর একটা পাত্রে 4 চামচ বেসন, বেকিং পাউডার, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর 1 কাপ জল একটু একটু করে মিশিয়ে একটা ভালো স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো ডেলা ডেলা না রয়ে যায়। এরপর এতে 1 চামচ তেল মিশিয়ে দেব। আমি সাদা তেল ব্যবহার করেছি। সেটা মিশিয়ে নিয়ে ভালো করে আবার একবার ফেটিয়ে নেব। একটা স্মুথ সিল্কি ব্যাটার তৈরি হয়ে যাবে। ব্যাটারটি মধ্যম ঘনত্বের হবে, খুব বেশি পাতলা কিন্তু করে ফেলবেন না। এরপর কড়াইতে তেল দিয়ে গরম হতে বসাবো। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ চামচ করে করে ব্যাটারটাকে দিয়ে আমরা বড়া ভেজে নেব। এইভাবে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। হালকা লাল হওয়া অবধি আমরা অপেক্ষা করব। ভাজাটা কিন্তু বেশ মচমচে, আওয়াজেই বুঝতে পারবেন। সবকটা বড়া তুলে নেব এবং পরবর্তী পর্যায়ে যাব। এবার যে টক দই নিয়েছিলাম সেই টক দইটা বেঁচে থাকা যে বেসন তার সঙ্গে মিশিয়ে নেব, দিয়ে একটা হালকা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দইটা কম পড়েছিল, তাই জন্য আমি আরও একটু দই মিশিয়ে নিচ্ছি। এরপর দই, বেসন আর জল দিয়ে একটা বেশ ভালো হালকা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি বেশ পাতলাই হবে, কারণ এটি বড়াকারির মেন কারি উপাদান। এরপর কড়াইতে অল্প তেল দিয়ে দেবো। আমার তেলের মধ্যে একটু জল ছিল, সেজন্য জলটা ছিটকে ছিটকে আসছে, তো সাবধানে করবেন আপনারা। এরপরে ওর মধ্যে যে যে ফোড়নগুলো নিয়েছিলাম সেইগুলো একে একে দিয়ে দেব। এই পর্যায়ে যে ঘ্রাণ, যে সুবাস আসবে সেটাই যেন মন মোহিত করে দেয়। দিয়ে দেবো দইয়ের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটিও। এরপর একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়ে ওতে মিশিয়ে দেব সেই বাটি ধোয়া জলটা। মিশিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, পরিমাণ মতন বা স্বাদ মতন নুন ও চিনি। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করি, আপনারা সাদা চিনিও ব্যবহার করতে পারেন অথবা চিনির পরিবর্তে গুড়ের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, ঝোলটিকে ফুটতে দেব। ঝোলটি ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেব। দিয়ে তারপরে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নেব। এই অবস্থায় যদি আপনাদের মনে হয় যে ঝোলের পরিমাণ বা কারির পরিমাণ আরেকটু বেশি প্রয়োজন, আপনারা এতে জল মিশিয়েও নিতে পারেন। এরপরে বড়াগুলোকে আমরা ফুটতে দেব ঢাকা দিয়ে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফোটানোর পরে আমরা এবার ঢাকাটা খুলে একটু দেখে নেব। বড়াগুলো কিন্তু বেশ ভালো ফুলে উঠেছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু রান্না একদম শেষের দিকে। এবার আমরা একটা ফোড়ন দেব। আপনারা তড়কা প্যান ইউজ করতে পারেন। আমি এখানে অল্প পরিমাণ ছিল বলে একটা চামচে ঘি আর হিং নিয়ে একটু গরম করে নিলাম। এবার সেই ঘি আর হিংটা যে মিশ্রণটা সেটাই আমি মিশিয়ে দেব আমাদের এই বড়াকারির শেষ পর্যায়ে ফুটন্ত বড়ার মধ্যে। ভালো করে হিঙের ফোড়নটা আরেকবার নেড়ে চেড়ে বড়াকারির সঙ্গে মিশিয়ে দিয়ে আরেকবার নেড়ে দেব। দিলেই আমাদের রান্না রেডি।
এরপর গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে নামিয়ে নিলেই আমাদের রান্না রেডি, জন্মাষ্টমী স্পেশাল নিরামিষ বড়া কারি। কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার প্লিজ।